হাই, সবাইকে গসিপ উইথ জয়তের একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। ডালিম ফলটি আমাদের নবীজির কিন্তু প্রিয় ফল ছিল, জানেন তো। আজ আমি সেই ডালিম নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডালিমের পুষ্টিগুণ মানে উপকারিতা, আর যদি কোনো অপকারিতা থাকে সেটাও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানেন তো, বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন। আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। ডালিমের উপকারিতা। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল, অ্যান্থোসায়ানিন এগুলো থাকে, যা দেহের কোষগুলিকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে। হৃদযন্ত্রের জন্য ভালো। ডালিম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ডালিম রক্তের খারাপ কোলেস্টেরল তথা এলডিএল এর মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়ায়। রক্ত স্বল্পতা প্রতিরোধ। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে। ত্বকের যত্ন। ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, বলিরেখা দূর করে এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। হজমে সহায়ক। ডালিমে ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ। গবেষণায় দেখা গেছে ডালিমে থাকা ফাইটোকেমিক্যাল উপাদান কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার যেমন প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ইমিউন সিস্টেম শক্তিশালী করে। ডালিমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়ায়। ডালিম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং অ্যালঝেইমার বা স্মৃতিভ্রংশের ঝুঁকি কমাতে পারে। শক্তি বাড়ায়। ডালিমে প্রাকৃতিক সুগার এবং কার্বোহাইড্রেট রয়েছে, যা শরীরকে দ্রুত শক্তি দেয় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। হাড় ও জয়েন্টের জন্য ভালো। ডালিমের নির্যাস বাত ও অস্টিওআর্থ্রাইটিসের মতো জয়েন্টের রোগের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে। ডালিম কিন্তু অত্যন্ত উপাদেয় একটা ফল, কিন্তু অতিরিক্ত খেলে এটি কিন্তু ক্ষতিও ডেকে আনতে পারে। এবার আমরা জানব অতিরিক্ত ডালিম খাওয়ার অপকারিতা। রক্তচাপ অতিরিক্ত কমাতে পারে। ডালিম রক্তচাপ কমায়, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ভালো। তবে কারো যদি রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে, অর্থাৎ হাইপোটেনশন যেটাকে বলা হয়, তাহলে এটি আরও কমিয়ে দিতে পারে। অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে। ডালিমের বেশি সেবনে কিছু মানুষের পেটে গ্যাস, বদহজম বা ডায়রিয়া হতে পারে, বিশেষ করে যদি কারো পেট সংবেদনশীল হয়। ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। ডালিমের রস কিছু ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, যেমন রক্ত পাতলা করার ওষুধ অর্থাৎ ওয়ারফেরিন, ব্লাড প্রেশারের ওষুধ, স্ট্যাটিন, কোলেস্টেরল কমানোর ওষুধ। তাই নিয়মিত ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অ্যালার্জির সমস্যা। কিছু মানুষের ডালিম খেলে অ্যালার্জি হতে পারে, যেমন চুলকানি, ত্বকে লাল দাগ, চোখে পানি আসা বা শ্বাসকষ্ট। শর্করার পরিমাণ বেশি। ডালিমে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি পরিমাণ মতো খাওয়া উচিত। গর্ভবতী নারীদের সাবধানতা দরকার। সাধারণত ডালিম গর্ভবতী নারীদের জন্য নিরাপদ, তবে অতিরিক্ত পরিমাণে খেলে হরমোনের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া ডালিমের নির্যাস গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে, যা বিপজ্জনক হতে পারে। কিডনির জন্য কিছু ক্ষেত্রে ক্ষতিকর। কিডনি রোগীদের জন্য ডালিম খাওয়ার আগে সতর্ক থাকা উচিত, কারণ এতে উচ্চ পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিডনির সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। ডালিম খাওয়ার কিন্তু কিছু কিছু নিয়ম আছে, এবারে আমরা সেটাই জেনে নেব, অর্থাৎ ডালিম খাওয়ার সঠিক নিয়ম ও সময়।
প্রথমেই জানবো কখন খাওয়া ভালো। সকালে খালি পেটে না খাওয়াই ভালো, এতে পেটে অম্লতা বা অ্যাসিডিটি বাড়তে পারে। খাবারের 30 থেকে 45 মিনিট পর খাওয়া ভালো, এতে হজমে সহায়তা করে। বিকেলে খাওয়া যেতে পারে, এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি দেয়। রাতে খাবারের পর না খাওয়াই ভালো, এতে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। এবারে আমরা জানবো কিভাবে খাওয়া ভালো। কাঁচা ডালিম খান, পুরো ফলের দানা খাওয়া সবচেয়ে উপকারী। ডালিমের রস খেতে পারেন, তবে এতে ফাইবার কম থাকে, তাই দানা চিবিয়ে খাওয়া ভালো। চিনি না মিশিয়ে রস খান, এতে রক্তে শর্করার পরিমাণ বাড়ার ঝুঁকি কম থাকে। দৈনিক একটি মাঝারি আকারের ডালিম যথেষ্ট, অতিরিক্ত খেলে বদহজম বা ডায়রিয়ার ঝুঁকি থাকে। এবারে আমরা জানবো ডালিম খাওয়ার ক্ষেত্রে কাদের জন্য সতর্কতা দরকার। ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে না খান, কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে। কিডনি বা রক্তচাপের ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নিন, ওষুধের কার্যকারিতা প্রভাবিত হতে পারে। যদি অ্যালার্জি থাকে তাহলে খাওয়ার পরে শরীরের প্রতিক্রিয়া দেখুন। চুলকানি বা শ্বাসকষ্ট হলে এড়িয়ে চলুন। কেমন লাগলো ভিডিওটি সবার? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দিই, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন, আর কমেন্টেও জানিয়ে দিন কেমন লেগেছে, আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দিলে ভালো লাগবে তাও জানান। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।